Hello everyone, welcome back to Online Training Point. তো চলুন আমরা ফ্রেম টুলের কাজটি দেখি। এখানে আমি একটি পেজ নিয়েছি এবং কিছু টেক্সট নিয়েছি। এখানে যে ফাঁকা অংশটি রয়েছে এইখানে আমি একটি ইমেজ দিতে যাচ্ছি। তো আমরা এটা ফ্রেম টুলের মাধ্যমে কিভাবে দিতে পারি, আমরা এখান থেকে ফ্রেম টুলটি সিলেক্ট করলাম এবং এইখানে জাস্ট ক্লিক করে এখানে ফ্রেম টুলটি দিলাম। এখন আমরা এই ফ্রেম টুলের উপর একটি ইমেজ দিব। আমরা এখান থেকে একটি ইমেজ নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ইমেজটি সুন্দর বক্সের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে বক্সটি একটু ছোটো করব, তাহলে এখানে এই বক্সের আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা বক্সটি টেনে একটু ছোটো করে দিতে পারি। দেন ওকে, এখান থেকে রাখলাম। এবং যদি চাই আমরা যে ইমেজটি একটু বড় করব বা ছোট করব, তাহলে এখানে ইমেজের লেয়ার উপরে ক্লিক করে কন্ট্রোল-T প্রেস করে এখান থেকে আমরা ইমেজটিকে টেনে অল্ট এবং শিফট কি প্রেস করে রেখে আমরা টেনে এটিকে বড় করে দিতে পারি বা ছোট করে দিতে পারি। তো এখানে ফ্রেমটি বড় করতে হলে এখানে লেয়ারে ফ্রেম আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এটিকে ফ্রেমটি আমরা টেনে বড় করতে পারবো। লেয়ার আইকনের উপরে ক্লিক করে এখানে যে কোনো কর্নার ধরে টেনে আমরা ফ্রেমটিকে বড় করতে পারবো। এবং যদি ইমেজ বড় করতে হয় তাহলে ইমেজ লেয়ারের উপরে ক্লিক করে কন্ট্রোল-T প্রেস করে আমরা ইমেজটিকে বড় ছোট করতে পারবো। তো আমরা ফ্রেমটিকে একটু ছোট করে দেই। এখানে ফ্রেম লেয়ারের উপর ক্লিক করে আমরা ফ্রেমটিকে একটু ছোট করে দেই। আমরা এইখানে আরেকটি ফ্রেম নিব। ফ্রেম টুলে ক্লিক করে আরেকটি ফ্রেম নিলাম। এখানে আমরা আরেকটি ইমেজ সেট করব। তো আমরা এই ইমেজটি নিলাম, এটি নিয়ে আমরা জাস্ট এখানে ছেড়ে দিলাম। দেখুন ইমেজটি সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে বক্সের সাথে। তো আমরা এখানে আরেকটি বক্স রাখি। এবং এখানে আরেকটি ইমেজ এনে আমরা এই ইমেজটি নিলাম, নিয়ে জাস্ট এখানে রেখে দিলাম। দেখুন বক্সের সাথে সুন্দর ইমেজটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখানে ফ্রেম টুলের আরেকটি কাজ রয়েছে, এটি দেখার জন্য আমরা আরেকটি পেজ নেই, নিউ পেজ, ক্রিয়েট। এখানে ফ্রেম টুলে ক্লিক করে এখানে রয়েছে ইলিপ্টিক্যাল ফ্রেম টুল, এটিকে ক্লিক করে এখানে একটি সার্কেল আঁকি। এখন এর উপর আমরা একটি ইমেজ এনে রেখে দেই। দেখুন ইমেজটি একটি সার্কেলের মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। তো আমরা যদি চাই এই সার্কেলটিকে ছোট করব, তাহলে এখানে সার্কেল লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে টেনে সার্কেলটিকে ছোট করে দিতে পারি। ইমেজটিকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে ইমেজ আইকনের উপরে ক্লিক করে এখান থেকে কন্ট্রোল-T প্রেস করে আমরা ইমেজটিকে ছোট বড় করে দিতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি। এই কাজটি আমরা একটু অন্যভাবেও করতে পারি। তো আমরা এই লেয়ারের চোখ অফ করে দিলাম। আমরা এখানে আরেকটি ইমেজ নিয়ে আসি। এখন আমরা ফ্রেম টুলে ক্লিক করে এখান থেকে ইলিপ্টিক্যাল ফ্রেম টুলটি নিয়ে আমরা এখানে জাস্ট একটি সার্কেল আঁকি। দেখুন ইমেজটি অটোমেটিক্যালি সার্কেলের মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা ফ্রেম টুলের কাজটি বুঝতে পেরেছেন। তো আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।